যারা মা বাপর খেদমত দিল দিয়া করিলায় আল্লাহ রব্বুল আলমিনে তারারে দুনিয়াতে সম্মানী বানাই দে, হায়াত লাম্পা করি দে, আর দুনিয়াত তারারে ধনী বানাই দে। সুবহানাল্লাহ। যারা মা বাপর খেদমত করে এই সন্তানরে আল্লাহ হায়াত লাম্পা করি দে এবং এই সন্তানরে দুনিয়াত থাকতে ধনী বানাইলায়। এর কারণে ধনী হইতাম হরিত আমরা লন্ডন আমেরিকা কত দেশ গিয়া মাতার গাম ফাও ফালাইয়ার তোমার মার বাপর খেদমত করো, আল্লাহ তোমারে পয়সার মালিক বানাইয়া দিলাইব। বনি ইসরাইলের এক বুজুর্গ আসলা নানি, আর তাই মারা যাইবার সময় তান স্ত্রীরে অসিয়ত করিয়া গেছেন, আমার স্ত্রী তোমার রেহমানের মধ্যে আমার যে সন্তান, এই সন্তানটা বড় হওয়ার বাদে তুমি সন্তানটারে দিনই দাঁচে গড়িয়া তুলবায়, আর যখন কিছু বড় হয়ে যাব তার জন্য অমুক জঙ্গলে একটা তোমার গাবি তুইয়া যাইয়ার, ও গাবি ওগু তুমি আনিয়া বাচ্চার মাধ্যমে আর লালন ফালন করবাই আর দুধ দিব, আর তুমি তাই বেশিবাই, তোমার তানোর জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব। এই সন্তান তোমার বালা করিয়া মায় তরবিয়ত দিয়া তুলছইন, এখন মার কথার উল্টা মুটেও করে না, ব্যবসা বাণিজ্য করে ছেলে, ব্যবসা বাণিজ্য করিয়া যেগুলা পয়সা অর্জন করে তিন বাট করিলায়, একবার আল্লাহর রাস্তাত দিলায়, আর একবার তার মার খেদমতো লাগাই দে, আর একবার তার পুঞ্জিত রাখি দে। ইয়া আল্লাহ, দিন যার রাত যার আরক দিন মায় কইলা রে বাবা তোর বাপে অমুক জায়গাতে একটা গাবি তোর লগে তুইয়া গেছেন, ওল্লা ওল্লা ডাক দেশতে এই গাবি গুয়াইব, আর ও গাবিরে আনিয়া ওগুদি তোমার দুধ ভাইমু আমরার জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব। কইল আম্মা আপনি কইতরাইনি, আপনার কথার উল্টা আমি আমার জীবনে করছি না আর করতাম নাই, তে আমি যাইয়ার গিয়াও জঙ্গল গিয়াও ডাক দিছে গাবি একটা তোমার আইসে, আর গাবি আনিয়া ওগো দিন যার রাত যার কয়েকদিন বাদে তোমার মায়ে কইলা রে বাবা ইগু একটা যন্ত্রণার লাখান হয়ে যাই বেড়াছেরা, ইগু বেশিলা আর বাজারও লইয়া জাগিও খইয়া খইতেও তোমার ছেলে বাজারও লইয়া গেছে গিয়া, আর মায়ে কইয়া দিছেন বলেতে ইগু বেচবার সময় তুই দাম কইস বেশ কইস না, ফরজান ধরিলাও 1 টাকা, ও 1 টাকা তুই বেশি লাইস। মা বাপর খেদমত যারা করয় এরারে আল্লাহ দুনিয়াত থাকতে ধনী বানাইলায়। ইয়াইদার খঞ্জানি কথা খান ইদিকে বনি ইসরাইলর এক বেটারে সেগুনতে মার্ডার করিলিছন, এখন সে মার্ডার করছে ইকান সেও জানই না, ও তারা সারা মিলিয়া সর্দার অকল নেতা অকল মিলিয়া গেছেন তোমার মুসা আলাইহিস সালামের খেদমতো, আর গিয়া কইছেন ও মুসা নবী আপনার তো আল্লাহর লগে গফসব হয়, আপনার আল্লাহরে মাতাইয়া আমরারে দেখা আমরার ই বাইরে মারছে খে, আপনি আল্লাহরে জিকাইলে আল্লাহ খুইয়া দিলেই বা আমরা ফাইলিমু আমরার বাইরে মারছে খে। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারও প্রস্তাব জানাইছেন, ও আল্লাহ আমার উম্মতি কিন্তু আপনি জানতরা বড় আইনছুলা মুকা, এখন আইসইন তারা তারারি বেটারে খে মারছে ওখানটা আপনি খইয়া দিতা। আমার আল্লাহ কয় ও মুসা নবী তুমি তারা রে খইয়া দেও, তারা গাবি একটা জব করিয়া আর অগুর গোশ যদি মরা বেটার শরীরও লাগাই দেয় তে মরা বেটায় জিত্তা হইয়া তারে মারছে খে খইয়া দিলে। সুবহানাল্লাহ না আরো দিরখন সুবহানাল্লাহ। লম্পা ঘটনা রে ভাই, এই লম্পা সারা আলোচনা করবার সময় আমার হাত নাই। দোস্তকলার বুজুর্গ হল এখন যেমনে খালি মুসা আলাইহিস সালামে বনি ইসরাইলের এই গ্রুপরে কইছেন যে আমার আল্লাহ কইরা তুমি তাই গাবি একটা জব করিয়া আর অগুত রাখি গোশতর এক টুকরা নিয়া মরা বেটার শরীরে যদি লাগাই দাও তে মরা বেটায় জিত্তা হইয়া কইলিব তারে খে মারছে। তারা কই নুটিয়া মুসা আইলাম তোমার আল্লাহরে মাতাইয়া কইতাই আমরার বাইরে খে মারছে, আর তুমি খো গাই জব করতাম, ইতা আমরার লিয়া ঠাট্টা কররাইনি, আমরা লিয়া মস্কারি হরাইনি। মুসা আলাইহিস সালাম এখন কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, না রে বা আমি জাহিলের মাঝে থাকি নাই যে তোমার তান্ডে লইয়া ঠাট্টা করতাম, তুমি তাই যেন কইছো যেখানে আমি আল্লাহর কাছে কইছি আর আল্লাহ ওখান জানাইয়া দিছেন। শেষ পর্যায়ে তারা দেখলো বলেতে মুসাই যেখান কইতরা তান আল্লাহর পক্ষ থেকে ইটা ছাড়া আমরার বাইরে মারছে খে ইকান ফাইবার কোনো ব্যবস্থা নাই। ও তারা প্রশ্ন করাত লাগছে তে গাবি ইটা খবিয়ান ফরইছে, দুধ কত লিটার দে, ইগুর বয়স কত, ইগুর রং কত খান, ইগে লাদে কত খান, ইগে তোমার বাচ্চা দিছে খবিয়ান, ওটা তাইন তাইন খালি জিকাইতরা আর মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে জবাব দিতরা, জবাব দিতে 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 ওলা টাইট হইছে। এখন ইটা গুনায়ে গুণান্বিত গাবি আস্তা দুনিয়ার মাঝে মাত্র একটা, যে গাবি জব করলে ওগর গোশত নিয়া মরা বেটার শরীরে লাগাইলে মরা বেটায় জিত্তা হইয়া কইলি তো তারিখে মারছে। এখন ই গাবি এটা একমাত্র একটা গাবি আছে, ই গুনে গুণান্বিত আর কোনো গাবি নাই। আর ই গাবিটা হইল হো যে মার খেদমত করে যে ছেলে ও ছেলেটাই। সুবহানাল্লাহ। ও তোমার মায়ে কইছেন লইয়া যাও কি বাজারও আর গিয়া 1 টাকা বেশি লইও, বেটা তোমার রওনা দিছে বাজারও গিয়ে খালি উঠতো যেমন মনে করিলাও ছাগলি বাজারের বাজারও পাল্লা ফুলের অফারও থাকতেও তোমার কাস্টমার একগ্রহে বেরিলেইছন, ইলা গরুলো আত গেলে মাঝখানো কাস্টমার হলে মাঝে মাঝে বেরোই না নিবা বলে তার বাজার নিয়া কিতা করতে হয় বানো বেশি লাও মাথে কোথায় ওই যদি তো অন্য শেষ হয়ে গেল ওল্লা খান বেশি বেরিলেইছন তোমার কাস্টমারে বেরিয়া কইন বাবা তুমি গাবিটা ব্যস্তাই নি বলেতে জুয়ে ব্যস্তাম বলেতে কত ব্যস্তায় বলেতে আমার আম্মাই কইয়া দিছুন 1 টাকা।
তারা কইন দেবা তুমি ঠক খাইলি ভাই ইগু 1 টাকার গাবি নাই ইগু 2 টাকার গাবি অতএব আমি তোমারে 2 টাকা দিমু আর আমারে দিলাও ছেলেও কি কয় জি না জীবনেও মার কথার উল্টা আমি করছি না আর তুমি কইতরাই বলে তো 2 টাকা দিলেই ভাই আমি 2 টাকা বেচতাম না নেও যদি তে 1 টাকায় নিতে পারবা এক জোড়া ফাজিলও বেচতাম না কমও বেচতাম না আমরা ইলে হইলে তো 2 টাকা বেশি 1 টাকা ব্যবহার আইলাম মনে আর 1 টাকা দিয়া হইলাম না আম্মা গো 1 টাকা নেও ঠিক না বেটি ইয়া আল্লাহ যেমনে তোমার ইকান কইছইন খোয়ার বাদেও তো তোমার কাস্টমার বেটায় হয় তোরে 2 টাকা দিমু হে কই বলেতে না 1 টাকা বেচমু শেষ পর্যায়ে কাস্টমার বেটায় পরামর্শ দিল বলেতে এক কাম করিলাতে বাড়িত লইয়া জাগিয়া আর তোর মার লোকে পরামর্শ করিয়া সামনোর বাজার আইস ও তোমার সামনোর বাজার এদিকে বাড়িত লইয়া যাওয়ার বাদে মায়ে কইলে রে বাবা বেচলাই না বলেতে আম্মা আপনি কইয়া দিছেন যে দাম এই কাস্টমার বেটায় কয় ডাবল দাম এখন আমারে বুঝাইয়া দিছে কয় তোমার লাগে পরামর্শ করিয়া সামনো বাজার যাইতাম মায়ে কইলাতে যাই বাজার লইয়া আর গিয়া কইস 2 টাকা গেছে তোমার বাজারে উঠবার আগেও কাস্টমারে বেরিয়েছেন বেরিয়ে ওখানে কি তারে বা ব্যস্তাই নি বলেতে জিও বেচতাম কত ব্যস্তায় বলেতে 2 টাকা কাস্টমার বেটায় কয় না রে ভাই ইগু 60 টাকার মাল সুবহানাল্লাহ ইগু 60 টাকার মাল ইগু 2 টাকা না রে বা বলেতে জি না ইগু আমি 2 টাকা বেচমু আমার মায় কইয়া দিছেন মার কথার উল্টা আমি জীবনে করছি না অতএব তুমি নিলে 2 টাকায় নাও কাস্টমারই বেটায় কয় না রে বা তে কাম কর তোর বাড়িতে তোর মাল লোকে বুঝিয়া সামনে বাজার আইস ও সামনে বাজারে হলি কান ফার্মু ও গেছে বাড়িতে গিয়া মায় কইলে বাবারে বেচলাই না খানে বলে তো আম্মা আপনি কইয়া দিছেন 2 টাকা বেটায় কয় 60 টাকা আচ্ছা দুনিয়ার সিস্টেম হইল বেচরায় দাম বেশি হয় না লড়া বেটায় দাম বেশি হয় বেচরা বেটায় দাম বেশি হয় আর যে বেটায় কিন্তু ই বেটায় দাম কম হয় ইনো কেরেশমাটা উল্টা না বাটিয়ল উল্টা ইয়া আল্লাহ যেমনে মা কইলা রে বাবা বেটা ইয়ে করছে না নি বলে ওলা দিলেইছে বলে তো বলতে দাই বাজার 60 টাকা কইস গিয়া দাম কত ফাইলি সিহরিবার আর কাস্টমার বেটায় কয় কত ব্যস্তায় বলিতে 60 টাকা বলতে আমার মায় কইয়া দিছে 60 টাকা 60 টাকায় নেওতে নিতাই এরতে ফাদিলও বেচতাম নাই কমও বেচতাম নাই এখন বেটায় কয় না রে বা তোরি গো 8 টাকার মাল সুবহানাল্লাহ না 6 টাকার মাল 8 টাকার মাল ইয়া আল্লাহ এখন তো বাচ্চায় বেছে না ও বেটায় পরামর্শ দিল তোর মার লগে পরামর্শ করিয়া সামনে বাজার আইস ই বাজার যখন ফিরিয়া বাড়িত গেছে গিয়া মায়ে কইলে নিশ্চয় বিচ উসমে কুছ আয় সুবহানাল্লাহ দুনিয়ার সিস্টেমটা হইল কাস্টমারে কয় কম আর বেচরা বেটায় কয় বেশ আর ইনো দেখা যায় কাস্টমারে কয় বেশ আর বেচরায় কয় কম এটা নিশ্চয় কিতা কেরেশমা আছে ই বাজার তুই যা আর যদি ইলা ফটো কাস্টমার খেও বেরিয়া ইটা বেড়াচেরা করে তে কইস আমার আম্মাই কইয়া দিছেন আপনি যত কইন দাম অত কাস্টমারে বেরিলেইছে বাজারে উঠবার আগেও জিকাইছে কত ব্যস্তায় বলেতে আইসকুইটার দাম হইল আমার আম্মাই কইছেন আপনি যত কইন অত সুবহানাল্লাহ বেটায় কই রে তোর মায়ও বুঝি লইছে সুবহানাল্লাহ তোর মায়ও বুঝি লইছে কদরে গুলবুল বেদান নদিয়া বেদান নদ শাহপরি কদরে জৌহর শাহ বেদান নদিয়া বেদান নদ জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে কদরে গুলবুল বেদানদ ইয়া বেদানদ শাহপরি কদরে জৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে ই বেটায় কয় তার মায় বুঝিলেইছি আসলে ও কিয়া কইল রে বাবা এক কাম কর ইগু বেচিস না বাড়িত লইয়া জাগি আর কাস্টমার এক গুরো যাইবা তোর বাড়িত তালাশ করতে করতে এনতানোর ইটা না লইলে ওইতো নাই আর তুই কইস বেচতাম নাই সুবহানাল্লাহ না এখন জেদ তোরে পুরা বেরিয়া ধরি লইবা ও সময় তুই কইস বলেতে আপনাইতে তো নিয়া ইটা জব করতা ই জব করিয়া খাল খালিয়া আর খাল ওখান বিছাইয়া অন্য যতখান সোনা ধরে অতখান সোনা যদি আমারে দেওতে আমি বেচমান না বেচতাম নাই এখন তো টাইন টানটানোর বাইরে মারছে সে ইকান ফাইতে হইলে গাবি জব করা লাগে আর যে গাবি জব করা লাগে কি ও গাবি ছাড়া আর কোনো গাবি নাই এখন তারা বাধ্য হইসইন বলেতে ঠিক আছে আমরা নিয়া জব করিয়া খালিয়া সামলা বিছাইয়া যতখান সোনা ধরে অতখান সোনা ধরে দিলেই আমার টাইম বেশিলা ছেলে মার খেদমত করিয়া ধনী হইছে না গরিব হইছে ধনী হইছে না গরিব হইছে মার খেদমত করো যারার মা জীবিত আসইন বাফর খেদমত করো বাফ যারার জীবিত আসইন দুস্থ হলার বুজুর্গ হল তুমি বুঝরায় না তুমি জানিয়া উঠতাই হররায় না এমন সময় তোমার গেছে সারা রাত তুমি খান্দিছো আর তোমার মায় তোমারে বুকুর মধ্যে লইয়া সারা রাত ঘুমাই শুতিছইন আস্তা রাতকুর মাঝে মায় ঘুমাইবার পর্যন্ত ফুরসত পাইছইন না তোমার যন্ত্রণার কারণে তোমার বাবাই সারাদিন খামখাজ করিয়া বাড়িতে আইছইন
রাত ঘুমাইছেন, তোমার শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে লইয়া যাইতে পাররা না, সারা রাত তোমার খান্দ লইয়া গরর ভিতরে চক্কর দিয়া কাটাইছইন, এই ধরনের কষ্ট তোমার লালন ফালন করতে করছইন, আইজ ও মার বাপ বৃদ্ধ হয়ে গেছইন, এদের সাথে তুমি অশালীন আচরণ করবাই, এদের সাথে তুমি অভদ্র আচরণ করবাই, আল্লাহর জাতর বরদাস্ত হয় না, আল্লাহ এরারে দুনিয়া তো ধরিলায় আখেরাতেও ছাড়িয়া দে না।